শেষ বেলায় আজকের বাংলা নববর্ষের নানা আয়োজনে আমাদের দুজন সহকর্মী আছেন, শিল্পকলা একাডেমিতে আছেন আরিফ হক এবং গুলশানে একটি পার্কে, গুলশান সোসাইটি লেক পার্কে আছেন মাকসুদুল হক ইমু। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের মাধ্যমে জানার চেষ্টা করব। শুরুতে যাব আরিফ হকের কাছে। আরিফ শিল্পকলা একাডেমি আছে। আরিফ, সকাল থেকেই নানা আয়োজন হচ্ছে, এখনকার আয়োজন সম্পর্কে জানাবেন। সন্ধ্যা 6টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা, এই মুহূর্তে কি দেখছেন? জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানের সূচি হোক ধরা। রবি ঠাকুরের সুরের সাথেই মিলিয়ে পুরনোকে ভুলে নতুনকে আলিঙ্গন করে নেওয়ার উৎসবে আজ মেতেছে সমগ্র বাঙালি জাতি এবং ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বাঙালি সকল শ্রেণীর সকল পেশার মানুষ আসলে একত্রিত হয়ে এই নতুন বছরকে উদযাপন করছে। এবং যেমনটা আপনি বলছিলেন যে সকাল থেকেই এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং সকাল থেকে নানান আয়োজনের মধ্য দিয়ে 1433 বঙ্গাব্দের সূচনাটা হয়েছে এবং সেগুলো উদযাপন করা হচ্ছে এবং মোটামুটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মুহূর্তে একদম মেলা লেগে গেছে। বিভিন্ন ধরনের স্টল, মানুষ পরিবার নিয়ে আসছেন, অনেকেই তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছেন, জীবনসঙ্গীকে নিয়ে এসেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সবাই উদযাপন করছে এবং সবাই মোটামুটি বলছেন যে খুবই নির্ঝঞ্ঝাটভাবে নতুন বছরকে আমরা উদযাপন করতে পারছি, গ্রহণ করতে পারছি। এবং দেখতে পাচ্ছেন আপনি যে শিল্পকলা একাডেমির যে মাঠটি রয়েছে, এই প্রাঙ্গণ কিন্তু কানায় কানায় পূর্ণ মানুষ দিয়ে এবং সন্ধ্যার পরেও কিছু আয়োজন থাকবার কথা রয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে একজন রয়েছেন গীতিকার উনি এবং সুরকার কাব্যিক পলাশ আমাদের সাথে রয়েছেন। একটু আমরা ওনার কাছেও শুনতে চাই যে পয়লা বৈশাখের দিনটি ওনার কেমন কাটছে। প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং একদমই অন্যরকম পরিবেশ, সবাই পরিবার নিয়ে এসেছে, 1433 বঙ্গাব্দকে আলিঙ্গন করছেন, কি বলবেন? আসলে দীর্ঘ একটা সময় পর আমরা সুস্থ সবল একটা নববর্ষ উদযাপন করলাম। এর চাইতে বেশি বলবার আসলে কিছু নাই, কারণ হচ্ছে পরপর 3বার হচ্ছে রোজার মধ্যে পয়লা বৈশাখ পড়ছে, তো তখন তো ওইভাবে আমরা পালনটা করতে পারিনি। জাস্ট ওই ছিল কি বলে মঙ্গল শোভাযাত্রা করছি আমরা। দেন পরের বছর হচ্ছে ঈদের ছুটিতে পরে, দেন গত বছর তো হচ্ছে দেশের টালমাটাল অবস্থা, আমরা ওইভাবে পয়লা বৈশাখটা পালন করতে পারিনি। বাট এবার হচ্ছে আমরা একদম সুস্থ সবলভাবে নববর্ষ উদযাপন করছি। এটা আমাদের জন্য আসলে অন্যরকম একটা আনন্দ, এটা বলবার মতো না। দীর্ঘ সংস্কৃতি যেহেতু সব থেকে বড় উৎসব এটি, এটা আমাদের জাতির একটা পরিচয় বহন করে এবং কেমন লাগছে এবারের পরিবেশটা? আসলে এবারের পরিবেশ আমার কাছে আগের মতো লাগছে, মানে আগে যেরকম আমরা পালন করতাম একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ছিল, ওরকম কিছু একটা লাগতেছে এবার, এই আর কি। আমার কাছে খুব ভালো লাগছে, আমি এনজয় করতেছি এবং আমার ফুল ফ্যামিলি নিয়ে আসছি আজকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা শুনছিলাম যে সেই আগের মতন যেন সবাই প্রাণ ফিরে পেয়েছে পয়লা বৈশাখ এবং সবাই খুব আনন্দের সাথে পরিবার নিয়ে কিন্তু 1433 বঙ্গাব্দকে আমন্ত্রণ জানাচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ধন্যবাদ আপনার কাছ থেকে। এবার চলে আসবো গুলশানে। গুলশান লেক পার্কে আছেন আরেক সহকর্মী মাকসুদুল হক ইমু। আপনার কাছ থেকে জানি এই অনুষ্ঠানের আয়োজন কারা? 6টার মধ্যে তো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা, এখনো চলছে, আরো কতক্ষণ চলতে পারে, কি দেখছেন? জুয়েল, আমি এই মুহূর্তে আছি গুলশান সোসাইটির আয়োজনে যে লেক পার্কে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে, এবং বর্ষবরণকে উপলক্ষ করে তারা কিন্তু একটি বিশাল, বলাই যায় যে জমকালো একটি আয়োজন করেছে। লোকজ ঐতিহ্যকে আসলে তারা সেইভাবে ফুটিয়ে তুলবার জন্য এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে বাংলার ঐতিহ্য সেটিকে তুলে ধরবার জন্যই কিন্তু আসলে রাজধানীর, এবং যদি বলি যে দেশের অভিজাত এলাকা আসলে এই গুলশানের মতো জায়গায় গুলশান লেক পার্ক যে রয়েছে সেখানটিতে আসলে মূলত এই আয়োজনটি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছুক্ষণ এই অনুষ্ঠানটি চলবে। কিছুক্ষণ আগে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রমটি এখানে শুরু হয়েছে এবং সব কিছু মিলিয়ে আমরা দেখলাম মঞ্চে যারা ছিলেন তারা বৈশাখকে যে গান দিয়ে আমরা সবসময় বরণ করে নেই, এসো হে বৈশাখ, সেই গানটি দিয়ে তারা মূলত অনুষ্ঠানটির সূচনা করেন। এর পরপরই আমরা দেখেছি অন্যান্য যে গানগুলো আমরা নিয়মিত আসলে বৈশাখে বিভিন্ন মঞ্চে আমরা শুনি বা শিল্পীরা গেয়ে থাকেন, সেই গানগুলো কিন্তু ইতিমধ্যে এখানে পরিবেশন করছেন শিল্পীরা। পাশাপাশি যদি বলি যে এখানে আমরা প্রচুর দর্শনার্থীদের দেখতে পাচ্ছি, যেহেতু আসলে গুলশান লেক পার্কের এই আয়োজনটি বেশ পরিচিত একটি আয়োজন এবং এখানে এই আশপাশের এলাকার যারা আছেন তারা যেমন আছেন, তেমনি আমরা বিভিন্ন বিদেশি ডেলিগেটসদেরকেও এখানে দেখছি যারা এখানে আমন্ত্রিত হয়ে এসেছেন এবং অনুষ্ঠানটিতে তারা অংশগ্রহণ করেছেন।
আমরা আরও যদি জানাই যে আমাদের এই পুরো আয়োজনটিতে গুলশান সোসাইটির এই আয়োজনটি দিন শেষে এই সময়টাতে এসে আরও বেশি উৎসবমুখর হয়ে উঠেছে এবং এখানটাতে যারা ছিলেন তারা বলছিলেন যে আসলে সারাদিন মানুষের আনাগুনো থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকটা বেশি আসলে দর্শনার্থী এসেছেন। বিভিন্ন বয়সী মানুষদেরকে দেখেছি, রং বেরঙের পোশাকে তারা সেজেছেন, বৈশাখকে তারা আসলে বরণ করে নেওয়ার যে পুরো প্রয়াস সেটি কিন্তু আমরা এই মানুষদের মধ্যে দেখতে পাচ্ছি। এবং সব কিছু মিলিয়ে যদি বলি যে বৈশাখের এই আয়োজন পুরো এই গুলশানের যে লেক পার্ক রয়েছে, লেক পার্কের সেই আয়োজনটি আমরা এখানে উপভোগ করছি এবং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ঐতিহ্যের যে জায়গা, হাজার বছরের আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করেই আসলে গুলশান লেক পার্কের এই বৈশাখের আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল মূলত গুলশান লেক পার্কের বৈশাখী আয়োজন থেকে আমার কাছে সর্বশেষ। মাকসুদুল হক ইমু, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে সঙ্গে অবশ্যই আরিফ হককেও ধন্যবাদ, এর আগেও জানিয়েছিলাম।